এখানে প্রথম ভোটটা কোথায় যাবে? এখানে প্রথম ভোটটা জামাত ইসলামের দিব ইনশাআল্লাহ। আপনি কি আসনের ভোটার? আমি আচ্ছা, তা আপনি সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন? আমি সামনে ভোট দেবো যে যে দলটা অন্তত কেউ ক্ষমতা আনে নাই তারই আনবো। ক্ষমতা নেয় নাই। হ্যাঁ, আমরা তো সবই দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, আর নতুন কেউ দেখতে চাই। এনসিপি না, নতুন দিলে জামাতেরই দেবো ভোট। জামাতকে কেন দিতে চাচ্ছেন? জামাতকে দিয়ে আমি মুসলমানদের ভোট দেবো, এই সোজা কথা, এক কথা শেষ। আমার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা। হ্যাঁ, বই মিলিতে ভোট আছে দুইজন, আমি আর আমার স্ত্রী। সামনে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমি বলতে পারি আসলে সেটা দেশের মানুষের উপরে ডিপেন্ডেন্ট। এখন আমি একান্ত ভাবে বলতে পারতেছি না আইডিয়া যে এটা আসলে হতে পারে। আইডিয়া। এখন দেশ যেভাবে চলে, সুস্থভাবে চলে, সুন্দরভাবে চলে, আমি মনে করি ওইভাবে চললেই ভালো। সামনে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিএনপির জোট হচ্ছে একটা, আর হচ্ছে যে জামাত ইসলামের নেতৃত্বে একটা জোট হচ্ছে। আপনি কোন জোটটাকে আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পেতে পারি বলে মনে হয়? আসলে সেটা দুর্নীতির চাঁদা সেটা আমি ঠিক বলতে পারতেছি না, যেটা সময় বলে দেবে যে আসলে কোনটা ভালো হবে। আচ্ছা, আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি আসলে সময়ই বলবে, আমাদের যে পরিস্থিতি তাতে সময়ই বলবে যে আসলে কারা দুর্নীতিমুক্ত দেশ রাখবো, কারা দুর্নীতি যুক্ত রাখবো, এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ আমরা বাঙালি এতটুকু খুব ভালো করে বুঝি। আমি ভোট দেব ইসলামের পক্ষে, আমি আছি, ইসলামে ভোট দেব ইনশাল্লাহ। কয়টা ভোট আছে আপনার? আমার ফ্যামিলিতে 10টা ভোট। 10টা ভোট কই যাবে? 10টা ভোট হয়তো আমার অনুমতিতে সবাই নাও দিতে পারে, তো বেশিরভাগ ইসলামের পক্ষেই ইনশাল্লাহ। আগে কোন দল করছেন? আগে আমি বিএনপি দল করছি। আচ্ছা, বিএনপি দল করছেন, বিএনপি ছেড়ে কেন ইসলামিক দলে দিতে চাচ্ছেন? ইদানিং আমি দেখতেছি যে বিএনপির আচরণ, এবং যখনই প্রধানমন্ত্রী দেশ ছাড়ছে তখনই দেখছি যে বিএনপি খুবই দেশে অতর্গত করছে। সামনে নির্বাচন, কোন দলটি ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? বিএনপি। বিএনপি। আচ্ছা, আপনি কি মনে করেন? আমি তো মনে করি জামাত ইসলাম। কেন মনে করেন? মনে করেন এত দল তো বিএনপি দিয়েছি, আওয়ামী লীগকে দিয়েছি, জাতীয় পার্টি দিয়েছি, তারা তো দুর্নীতি করতেছে, কমে নাই। কিন্তু এখন জামাত ইসলামকে দিয়ে দেখি তারা কি করতে পারে, এই জন্য দিতে। হ্যাঁ, দিব। কোন দলে ভোট দিবেন সামনে বলেন? কোন ধরনের দল থাকলে আমরা বুঝবো যে দুর্নীতি চাঁদা মুক্ত থাকবো না? এমন যদি আমরা একটা দল সাপোর্ট করি তাতে আমরা একটা দলের পক্ষে গেলাম না, আমরা বুঝবো কিভাবে যে ওরা আসলে দেশ ভালো হবে? একজন সচেতন মানুষ, আপনার এই মুহূর্তে সেই দলের ঘুরে এটা কি দেখবেন যাওয়ার সময়? আমরা তো পিছনে দুইটা দলের দেখছি দুইটা দলই বারবার ঘুরে ঘুরে দুইটা দলই আসছে, ঠিক না? হ্যাঁ, সামনে আমরা নতুন দেখতে চাচ্ছি। আপনি কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত ইসলাম। কেন জামাত ইসলাম? জামাত ইসলাম ভালো লাগে। ভোট দিবেন না খালি চাপ? হ্যাঁ, ভোট দিমু। কয়জন ভোট? আমার ফ্যামিলিগত ভোটার আছে 5 জন। আমার 5 জন। কোন এলাকার ভোটার আপনি? আমি দক্ষিণ মুসুন্দি 41 নম্বর ওয়ার্ড, ঢাকা 6 আসনে। ঢাকা 6 আসন। হ্যাঁ, ঢাকা 6 আসনে কি আমাদের ভোটের পরিমাণ বাড়তেছে না কমতেছে? এটা কইতে পারুম না। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? কি কইম দাদা, কিন্তু ঘটনা হলো যে আওয়ামী লীগ সরকার যে করছে এর তো বিএনপি সরকার আর বেশি করে। তাহলে এখন কোনটা চাচ্ছেন? আমি আর কোনো দল চাই না, দল না থাই ভালো, এক দল সরকার। ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? আমি কোনো দল চাই না, দুর্নীতি ব্যাখ্যাই করবো, এর জন্য আমরা দেরুম আমাকে মারিয়া হালাই, মারিয়া হালানি ভালো পাই আমি। আওয়ামী লীগ আসলে? আওয়ামী লীগের দুর্নীতি করিয়ে গেছে কর, যদি আবার দাঁড়ায় কি করবেন? দাঁড়াইলে আওয়ামী লীগ আমি ভোট দিতে যাই না কোনো সেন্টারে, কিন্তু আওয়ামী লীগ জনতার সারি আমাকে হালায় কাছে দিয়া, কারণ বিএমপি ভালো করে না কাজ, কারণ টিম করে ভোট আওয়ামী লীগ আপনাদের ফালা দিয়ে চলে জানি। ভাই আওয়ামী লীগ করে বোঝা যাচ্ছে। কাকা, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? কোন দল ক্ষমতা নিজে বলতে পারতেছি না, আমরা চাই একটা ভালো দল আসুক। আচ্ছা, আপনি কোনটা সাপোর্ট? আমি কোন দল সাপোর্ট? আমি বিএনপি সাপোর্ট। আমি বিএনপি করতে। আর যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ তো সুযোগ দেওয়া হয়েছে, আওয়ামী লীগ বিএনপি সুযোগ দিয়েছে, সেটা আসুক। আচ্ছা, বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে কিনা সেটা বলা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি, কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, পাচ্ছি না। সামনে একটা নির্বাচন, এই একটা সুযোগ আছে,
সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আলেম ওলামাদের নেতৃত্বে যদি নতুন কোনো সরকার আসে, আলিম ওলামারা এদেশ পরিচালনা করবেন। আলিম ওলামারা ছাড়া এদেশ দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব না। আপনি কি মনে করেন? জি, মানুষের প্রত্যাশা ছিল অনেক। আওয়ামী লীগ যে সুযোগটা তারা পেয়েছে 15 বছর, তারা আমাদের দেশের অর্থনীতিকে ঠিক জায়গায় নিতে পারে নাই। এখন বিএনপির প্রতিও মানুষের অনেক আশা প্রত্যাশা ছিল, কিন্তু তাদের মাঠ পর্যায়ের যে অবস্থা, এতে আমরা সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা রাখতে পারতেছি না। সুতরাং আগামী দিনে ইসলামী শক্তি যদি আসে, এটা দেশের জন্য আমি কল্যাণ মনে করতেছি। এবং সবচেয়ে ভালো হয় যদি পিয়ার সিস্টেমে হয়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা দলেরই একটা কথা থাকবে, কেউ একক আধিপত্য বিস্তার করতে পারবে না। হ্যাঁ, কার কত ভোট ব্যাংক। সবচেয়ে আমি মনে করি এই সময়ের জন্য একটা টার্ম হইল ইউনূস সাহেবের উচিত এই দেশকে একক ক্ষমতার বলে না দিয়ে একটা পিয়ারের সিস্টেমে প্রত্যেকটা দলের মধ্যে একটা মিল থাক, মানে সব দলগুলা যদি সরকারের অংশ হয় তাহলে দেশ সামনের দিকে আগায় যাব। আর যদি এককভাবে কেউ দেশের কর্তৃত্ব দেয়, তাহলে সেটা দেশের জন্য আমি মনে করি সেটা কল্যাণকর হবে না। যেটা ভালো কাজ করবো দেশের জন্য তাকে ভোট কোন দেব। দলে ভালো কাজ করবে? কোনটা ভালো কাজ করবে? এটা আমার জিনিস, আমি আল্লাহ যারা মনে চায় তারা দিব, কিন্তু ভালো মানুষ দেখিয়ে দিব। বিএনপি কে পছন্দ করতেছেন না ইসলামিক দলকে পছন্দ করতেছেন? দল সবারই পছন্দ, কিন্তু যে ভালো কাজ করব সবাই যার পক্ষে থাকবে আমিও তার পক্ষে। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমি মনে করি ইসলামী মোর্চার একটা দল যদি ক্ষমতা আসে, তাহলে সেক্ষেত্রে মনে হয় যেন দেশ, আর যাই হোক, অন্তত আগের মতো টাকা পাচার, খুন গুণ, দুর্নীতি, রাজধানী, শিক্ষা, চিকিৎসা, বিচার, প্রশাসন সবকিছু আগের চেয়ে কিছুটা হলেও পরিবর্তন হবে বলে আশা করি। আমি ইসলাম দল চাই। আমি চাই আমি চাই জামাত আসুক। জামাত কেন চাচ্ছেন? দেশের যত উন্নত হয়, ভালো হয়। বিএনপি কে কেন চাচ্ছেন না? দেখলাম তো, অনেকবার দেখলাম কে আসলো কি করলো, দেখলাম তো। এবার কি আপনারা ডিসিশন নিয়ে নিয়েছেন যে হ্যাঁ, ভোট দিবেন? ইনশাল্লাহ। হুমকি ধমকি যদি পান হ্যাঁ, কোনো পড়া করি না, এবার দিবেনই? ইনশাল্লাহ। কয়টা ভোট আছে? জামাতে কয়টা ভোট আছে? আমার 3 জন আছে। তিনটাই যাবে। হ্যাঁ, আপনি কোন দলে ভোট দিবেন? জামাতের মার্কা কি? বলে বললাম তো। জামাত কেন জামাতে দিবেন আপনি? জামাত দিব, জামাত এটা ইসলামী দল থাকবে। কেন বিএনপি তে দিবেন না কেন? বিএনপি এটা অনেকবার দেওয়া হয়েছে, তারা কেউ কাজ করে না ওরকম। এবার কি সবকেই- আবার টাকা পয়সা খায় ঘুরবেন না তো? টাকা পয়সা তো কখনই খাইনি, এখন খাবো, এবার খাবেন না? প্রশ্ন আসে না। মানে দিবেনই জামাতে এরকম? হ্যাঁ, কখনই খাইনি, কালা যেখানে ভোট দিচ্ছি। কাকা আপনি কেমন আছেন? আপনি কোন দলের ভোট দিবেন? আমি আওয়ামী লীগকে ভোট দিব। আচ্ছা, আপনি কোন দলকে ভোট দিবেন? জামাত ইসলাম, জামাত ইসলাম, আচ্ছা, জামাত ইসলামে কেন জিতে চাচ্ছেন? জামাত ইসলাম সব দলে তো দেয়াইলো, কি করতে পারে, আমি জামাত ইসলাম দেয়ার পালা। কয়টা ভোট আছে আপনার? আমার পরিবারে আছে 7টা ভোট আছে, 7টা ভোট হয়ে যাবে। 7টা ভোটই জামাতে যাবে ইনশাল্লাহ। যদি কোনো দলের কাছ থেকে হুমকি পান তখন কি করবেন? কি এর হুমকি, আমরা হুমকি দেয়া হুমকি দেয়া আইব কে লাগে, আমগর ভোট আমরা দেব, হুমকি কি হেরা দেয়া? এর আগে তো দেখাইতো। এর আগে দেয়াইলো, সেদিন ভাগে খাইছে। এবার এবার তো নিজের ইচ্ছে ভোট দেবো দিবেনই ইনশাল্লাহ। বড় ভাই, আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? আমি তো ভাই জামাত ইসলামের 100 ভোট দিতে চাই। কারণ কি? ভাই এসব দল তো দেখলাম অনেক আমরা নাকি। আপনি সামনে কোন দলের ভোট দিবেন? জামাত ইসলাম রে, জামাতকে কেন দিতে চাচ্ছেন বিএনপি রেখে? ওনাকে, উনি তো অনেকবার চেষ্টা করছেন, ক্ষমতা আসতে পারেনি, তো ওনাকে একবার চান্স দেওয়া উচিত। শিওর ভোট দিবেন আপনারা? ওনাকে একটা চান্স দেওয়া উচিত, এবং দেখা উচিত আছে যে সামনে উনি কি করেন। ভোট দিবেনই এবার? ইনশাল্লাহ। কোনো হুমকি টুমকি কাজ হবে না? না না না, আপনারা আগে কোন দল করতেন? আমরা তো আগে ডাক্তার চাকরি করতেছি, কিন্তু এখন আমাদের দেখতেছে যে জামাত মোটামুটি কাজে জড়িত আছে, ভালো কাজ করতেন। কাজ করতেছে, মোটা দেশ আগায় গেছে, কিন্তু তার একটা দৃষ্টি দিতে হইব, অর্থনীতি কিন্তু পঙ্গু হইতেছে, অর্থনীতি যেন চাঙ্গা হয়। হ্যাঁ, এই এখন বলতে জামাতের ভোট দেবো, জামাতরে। কেন জামাতে দিবেন? জামাতের ভালো লাগে, সবাই দেখলাম, সবাই তো খায়। আগে কোন দল করতেন? আমি কোনো দল করতাম না, এবার দিবেনই জামাতে? জামাতের ভোট দিব যদি কেউ ইনশাল্লাহ। হুমকি দেয়? হুমকি তুমকি পুরো করি না, আমার ভোট আমি তুমি যা তারা তুমি আপনার সিএনজি যদি কেউ আটকে রাখে? না আটকাবে কেন? এটাকে আমি ভোটটা আমার ভোট আমি তুমি দেখবো কে দিবো, আমি এখন বললাম আমার ভোট আমি ফ্যামিলিতে কয়টা ভোট?
মোট 4টা। চারটা কই যাবে? 4টা তো বলতে পারি না, আমারটাই বলতে পারি শিওর। ভোট দেবো জামাতের। আচ্ছা, আপনারা জামাতের কেন পছন্দ করেন? জামাত আগের থেকে আমার ভালো লাগে, আমি পছন্দ করি। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা পাবো? দুর্নীতি চাঁদামুক্ত দেশ চাই। কোন দল ক্ষমতা আসলে আমরা পাবো? বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ মার্কা এটা কি ইসলামিক দল? ইসলামী দল। জি জি, আমি ইসলামী দলের জোট চাচ্ছি। ইনশাআল্লাহ জামাতকে ভোট দিব। কেন জামাতকে ভোট দিবেন? অবশ্যই ইসলামী দল। আগে কোন দল করতেন? আমি কোনো দল করতাম না, আমি সবসময় সত্যের পথে থাকতাম। নতুন ভোটার? না না, নতুন ভোটার না, আমি 3 বছর হলো ভোটার হয়েছি। জামাতে ইসলাম যদি আল্লাহ বাঁচায় রাখে। বিএনপি কে বাদ দিয়ে জামাতকে কেন দিতে চাচ্ছেন? বিএনপি আওয়ামী লীগ এরা বুঝি না। বাংলাদেশে যা দেখছি বিএনপি আওয়ামী লীগ এরা দেখি সব একই পথে হাঁটে, তাহলে আমরা একটু ভিন্ন পথে হাঁটি, দেখি যে আমাদের কি হয়। হ্যাঁ, এই জন্য। আগে কোন দল করতেন? হ্যাঁ, আগে আওয়ামী লীগ করতাম। কোন দলে ভোট দিবেন? জামাতের আচ্ছা, কেন জামাতকে দিবেন? আল্লাহর আইন দিবেন না? বিশ্বাস করে। টাকা পয়সা খায়া ঘুরে যাবেন? না দিব। দিবেনই এবার? কয়টা ভোট? আছে 5টা। পাঁচটাই যাবে? পাঁচটা কই যাবে? জামাতে। আমি জামাতকে ক্ষমতা দেখতে চাই। কেন? কেন দেখতে চাই? জামাত এত দুর্নীতি করবে না। আর এই যে এইবার যে পরিশ্রমটা করছে, পুরো সুযোগটাই জামাতকে দেওয়াটা উচিত। এলাকা জামাত প্রচুর পরিমাণ কষ্ট করছে, প্রচুর পরিমাণ, কি পরিশ্রম করছে? অনেক পরিশ্রম করছে। আপনি নিজে চোখেও দেখছেন, আমাকে জিজ্ঞাসা করেন না, আপনি নিজে চোখেও দেখছেন জামাত কি কষ্টটা করছে। কারণ বিএনপির একটা কর্মীও বাইরে ছিল না, সব ভিতরে নিয়ে বইরে রাখছে, কল্লা জাগাইছে আর ভিতরে নিয়ে ঢুকে রাখছে। অতএব খাটনি করছে জামাত, আর একটা বার সুযোগ দেন, দেওয়া উচিত মানুষ হিসেবে। জামাতে দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই? পাই নাই এখনো। কেন পান নাই? পান নাই আমার। তলে কিভাবে? হ্যাঁ, তারা তলে কিভাবে? তাদের টাকা আছে, জামাতের টাকা আছে, জামাতের লোকের অনেক টাকা আছে। এই টাকা হ্যাঁ, এদের বাপদাদার আমলের টাকাই। আর দুর্নীতি করে কোনো টাকা এই পর্যন্ত আমি আগে কোন দল করতেন? হ্যাঁ আগে করছি, আগে বিএনপি করছি, পরে আওয়ামী লীগ করছি। এখন আর চাই জামাত চাই, যে দেশ সুন্দর মতন চালাইতে পারবো তাকেই চাই। আচ্ছা, জামাতকে পছন্দ করার কারণটা কি? কারণটা কি? ওই যে পরিশ্রম করছে, আর একটা বার সুযোগ দেওয়া উচিত, আর একটা বার সুযোগ দেওয়া উচিত। 15 বছর একটানা ক্ষমতায় থেকে গেছে, কেউ পারে না আর ক্ষমতাতে নামাইতে। আগে কি জামাত পছন্দ করতেন? আগে করি নেই, জামাত পছন্দ এখন করি। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? দেখতাম চাই বিএনপি ক্ষমতা আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? না, দেখতাম আসি, মানে দেখতে যাইতাম আমরা। আচ্ছা, দেখতে চান। তারা 15 বছর চালাইছে, এরাও দেখি কেমন চালায়, এইটা দেখতাম। সামনে কোন দলে ভোট দিবেন? সামনে কোন দলে দেবো? মানে ভোট বলেন ডাইরেক্ট। ভাই আমরা তো কইছি জীবনে আমলি কি, এখন কোন দলে দিবেন? এখানে বেলা যদি বাসায় বিএনপি যে দেখা যায় জোর দিবেন? বিএনপি। জামাত দিবেন না কেন? জামাতে এখানে দেবো না কেন, এখানে ভোটের দিনে হোক, তারপর আল্লাহ। আমার বিবেচনায় বাংলাদেশের সরকার ভালো হবে, যেহেতু যেও আসে নাই। আমার মনে হয় এনসিপি সরকারটা বাংলাদেশের নতুন মনে করেন সংগঠন করতেছে, এই এনসিপি সরকারটা আমার বাংলাদেশের দরকার। যেহেতু আমরাও জুয়ান পোলাপান, কারণ এই 3টা দলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরশাদ কন, শেখ হাসিনা কন, খালেদা কন, 3টা লোকেই তো মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ওরা জড়িত। আপনি কোনটা চাচ্ছেন, জামাত না বিএনপি? বলেন কোন দলে ভোট দিবেন? আমার ভোট আমি জামায়াতের পক্ষে দিব। কেন জামাতকে দিবেন? কারণ জামায়াতে দিব, আমার একটা ভোট মনে করেন যে মরার পরে আল্লাহ আমার হিসাব নিব যে আমি কারে ভোট দিলাম, ভালো ব্যক্তিরে ভোট দিছি না খারাপ ব্যক্তিরে ভোট দিছি। আমি চাই দেশের মধ্যে ইসলামের একটা মানে ইয়া তৈরি হোক, যাতে ইসলামী দল ক্ষমতায়, মানে একটা মনে তো আশা করতেছি যাতে ইসলামী দল গঠন হয়। ভোট দিবেনই এবার? হ্যাঁ, ভোট ইনশাল্লাহ ভোট জামায়াতের পক্ষে দিব। এখন থেকে মরার আগ পর্যন্ত খালি জামায়াতের পক্ষে ভোট যাবে। হুমকি ধমকি পাইলে? কোন হুমকি দুমকিতে কাজ, মৃত্যু তো একজন আছেই, কারণ মরতে তো একদিন হবো। কোন হুমকিতে কাম হইব? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব। আগে কোন দল করতেন? আগে কোন দল করি নাই, আমি কোন রাজনীতি করি না। আপনি সামনে কোন দলে ভোট দিবেন? হ্যাঁ, বলে বলেন। বলে বলে বলেন, সামনে কোন দলে ভোট দিবেন? বিএমপি কি দল? ভাই আপনি সামনে কোন দলে ভোট দিবেন? হ্যাঁ, আমরা বগুড়া জেলার লোক ভাই। এখন জামাত তো আছে বগুড়ায়। জামাত তো আছে, কিন্তু বগুড়া দল করছি আমরা। বলেন বলেন তুমি কোন সরকার কি চাও? বলেন।
যে দল আসবে সেই দলের তো ভোট দিতে হবে। না আপনি কোনটা মারবেন? আমি এখনো সিদ্ধান্ত নেই নাই। কোন সাহস নিয়া কোনটা ভোট দিবেন? ভোটই দিব না ভাই। কেন? ভোট দিয়ে কি কারে দিব ভোট? ভোটটা দিমু কারে এটা কোন? বলেন কারে যে দিবেন? আইব ওই যে চোর, তাহলে ভোট দিমু কারে? যদি ভোটই দিমু। আওয়ামী লীগ দাঁড়ায় তখন? হ্যাঁ আওয়ামী লীগ হ্যাঁ দাঁড়ায়? দিমু ভোট। সেই সময় হ্যাঁ দিবেন? নৌকায় দিমু। আওয়ামী লীগ কি চোর না? হ্যাঁ আওয়ামী লীগ কি চোর না? চোর চোর হইলে কাজ করছে দেশের লেগে, ভালো কাজ করছে। এখন একটা খুঁটিটার দাম হচ্ছে 10 টাকা। আমি যদি এই খুঁটিটার দাম 10,000 টাকা নিই তাহলে এটা কাজ হলো না অকাজ হলো? অকাজ হইলো, হ্যাঁ? অকাজ হইলো। তাহলে আমার অভিমতে হচ্ছে যে বিগত দিনে যে সরকাররা ছিল এক একজনের মতে এক একটা সরকার ভালো কাজ করেছে। তো আমরা সর্বসময় চাইবো যে যে ব্যক্তিটাকে আমরা ভোট দিব না কেন, যিনি দেশের কল্যাণে এবং জনগণের কল্যাণে কাজ করবে, এমন ধরনের জনপ্রতিনিধি হচ্ছে আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। সেই লক্ষ্যে বলবো যে যে যাকে ভোট দিবেন না কেন দেখে শুনে সেরকম ব্যক্তিকে ভোট দিবেন, যিনি আপনার সমাজের, আপনার দেশের জন্য কাজ করবে। ব্যক্তি বিশেষ তার নিজের স্বার্থ হাসিলের জন্য যেন কাজ না করে, এ ধরনের ব্যক্তিকে আমরা কেউ ভোট দেবো না, এটাই আমার প্রত্যাশা।